রায়ান মমস রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই টেস্টি ও মজাদার ম্যাঙ্গো কেক। এই কেকটি অন্য সব কেকের চাইতে আলাদা, কারণ এই কেকের পুরোটাতে রয়েছে ম্যাঙ্গো ফ্লেভার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নেব। এবার দিয়ে দেব 1/4 কাপ চিনি, 1/4 কাপ সয়াবিন তেল। একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে ফেটে নিব ফর্ম তৈরি না হওয়া পর্যন্ত। এখানে আমি হ্যান্ড উইচ ব্যবহার করছি। আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও ফর্ম তৈরি করে নিতে পারেন। আমার ফর্ম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ ম্যাঙ্গো ফ্লেভার। এবার একটি চালনিতে আমি 1/2 কাপ ময়দা ও 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নেব। এবার হ্যান্ড উইচের সাহায্যে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর জন্য এবার আমি একটি চামচের সাহায্যে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের মিশ্রণ তৈরি করে নেব। এই বাটিতে আমি কেক তৈরি করব। বাটার পেপার বিছিয়ে দিয়ে উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দেব। এবার আমি কেকের মিশ্রণটি ঢেলে দেব। এভাবে 2-3 বার মাটিতে ট্যাপ করে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য হাই হিটে জাল করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কেকের বাটি বসিয়ে দেব। ঢাকনার ছিদ্র বন্ধ করে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি কেকটি চেক করে নেব। আমার কেক দেখুন চারপাশে উঠে এসেছে। এবার একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। কেক কিন্তু হয়ে গিয়েছে। কেক ঠান্ডা করে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। 2টি আম আমি কেটে এরপর ব্লেন্ডার করে আমের পিউরি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। এবার দিয়ে দিব আমের পিউরি। দিব 1 চা চামচ আগার আগার পাউডার। এবার দিয়ে দিব 1/4 কাপ পানি। অল্প আঁচে আমি ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। যখন এভাবে বলক চলে আসবে এবং গাঢ় হবে তখন আমি নামিয়ে নেব। এবার আমি কেকের উপরে মিশ্রণটি ঢেলে দেব। কিছু ডার্ক চকলেট ও চেরি ফল দিয়ে আমি কেকটি সাজিয়ে নেব। দেখুন আমার কেকটি কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় আপনারা একদিন ট্রাই করবেন। এবার আমি আপনাদের কেকটি কেটে দেখাচ্ছি। দেখুন কেকটি কতটা সফট হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।